আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। আপনারা আজকে জানেন, আজকে 31শে ডিসেম্বর অর্থাৎ 2024 সালের শেষ দিন এবং আজকে রাতেই উদযাপিত হতে যাচ্ছে 31st নাইট অর্থাৎ বিজাতীয় যে রীতি সেটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়ে সেটা কিন্তু পালন করবে। তো এই বিজাতীয় রীতি সম্পর্কে বা এই বিজাতীয় রীতি বিষয়ে আজকে আপনাদের সামনে দুটো কথা বলবো। সেটা হচ্ছে এক নাম্বার, সেটা হচ্ছে মুসলমানদের জন্য এই সকল উৎসব পালন করা আমাদের জন্য হারাম। এখানে মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা বিজাতীদের সাথে এমন ভাবে মিশে যাবে যে তারা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে আমার উম্মতেরাও একইভাবে গুই সাপের গর্তে প্রবেশ করবে। অপর এক বর্ণনায় শোনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিধর্মীরা যেভাবে মুসলমানদের সাথে মিশে যাবে, অর্থাৎ অপর এক বর্ণনা এসেছে যে মুসলমানরা উম্মতে মুহাম্মাদি বিধর্মীদের সাথে এমন ভাবে মিশে যাবে যেভাবে এক হাতের আঙ্গুল অপর হাতের সাথে যেভাবে মিলে যায় সেরকম ভাবে। তো আজকে 31st নাইট উপলক্ষে বিজাতীয় রীতি পালন করতে অনুৎসাহিত করেছেন আমাদের পৌরসভা কর্তৃক আয়োজিত। আমাদের সেখানে বলা হয়েছে যে আজকের দিনে অর্থাৎ এই 31st নাইট উপলক্ষে কোনো গান বাজনা বাদ্যযন্ত্র তারপরে সাউন্ড বক্স নিয়ে কোনো মাঠে ময়দানে বা কোনো রোড শো করা যাবে না। অনেকেই যেমন আপনার গাড়িতে বক্স নিয়ে তারপরে উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজিয়ে যেমন রোড শো করে, এগুলো করা যাবে না। এবং সেই সাথে বলা হয়েছে এই সকল নিয়ম নীতি নির্ধারণ যদি কেউ অমান্য করে তাহলে তাদেরকে কিন্তু কঠিন শাস্তির আওতায় আনা হবে। আমাদের উপজেলা থেকে এটা গতকালকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন আমি আপনাদেরকে সেই মাইকিংটা একবার শুনিয়ে নিয়ে আসি। একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 31 ডিসেম্বর 31st নাইট এবং খ্রিস্টীয় নববর্ষ 2025 উদযাপন উপলক্ষে অনুষ্ঠান পিকআপ ভ্যান বা অন্য কোনো যানবাহনে সাউন্ড বক্সে গান পরিবেশন করা এবং বাদ্যযন্ত্র বাজানো, উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটর বাইক চালানো, পটকা আতশবাজি সহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো, রাস্তা ব্রিজ বা ফ্লাইওভারে কনসার্ট নাচ গানের আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সম্মানিত উপজেলাবাসী, ডেকোরেটর বা সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো। আদেশক্রমে জনাব সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুর, নাটোর। দর্শক, এই মাইকিংটি শুনে আপনারা কি বুঝলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত বিজাতীয় রীতি থেকে নিজে বাঁচুন এবং আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান তাদেরকেও অনুৎসাহিত করুন বা নিষেধ করুন, যাতে করে তারা এই সমস্ত বিজাতীয় রীতি থেকে নিজে দূরে থাকে এবং তাদের বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও যেন এ ধরনের বিজাতীয় রীতি তারা পালন না করে। মুসলমানদের অধঃপতনের একটা মূল কারণ হচ্ছে তারা বিজাতীয় রীতির সাথে এতপ্রতভাবে জড়িয়ে যাবে যে তারা ধারণাই করতে পারবে না কখন তাদের ঈমান চলে গেছে। বিজাতীয় রীতি বলতে এই যে যেমন ধরুন 31st নাইট, জন্মদিন, তারপরে জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, তারপরে মা দিবস, বাবা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই সমস্ত সকল যে দিবস রয়েছে সবগুলোই কিন্তু বিজাতীয় রীতি থেকে আমরা পেয়েছি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি হয়তো ঘুমাবেন না, সারা রাত গান বাজনা নিয়ে আনন্দ ফুর্তিতে থাকবেন এবং যে সমস্ত বাজি ফোটাবেন বা পটকা ফোটাবেন, আমাদের গ্রামের ভাষায় যেগুলোকে গাইটি বলা হয়, মানে আমাদের গ্রামের ভাষায় ওটাকে আমরা গাইটি বলি। তো এই সমস্ত শব্দ দূষণ কিন্তু আশেপাশের যারা অসুস্থ ব্যক্তি রয়েছে তাদের জন্য কিন্তু মারাত্মকভাবে হুমকির স্বরূপ বা মারাত্মকভাবে তাদের জন্য ক্ষতির কারণ। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন বড় ধরনের পতাকা উপরে আকাশে উড্ডয়ন করে দেখা যায় যে অনেকগুলো বাজি আপনার মাটি থেকে ছেড়ে দিলে উপরে গিয়ে ওইখানে ফাটে এবং বিকট আওয়াজ হয় এবং তার পাশাপাশি চতুর্দিকে এই যে আগুনের যে রশ্মি বা আগুনের যে ফুলকি এগুলো ছড়িয়ে পড়ে। তো এটা যদি আপনি একটা সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন, আপনি হয়তো ঘুমাচ্ছেন না বা আপনি হয়তো বাড়ি ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু গাছপালায় যে পশু পাখিগুলো রাতের বেলা ঘুমিয়ে থাকে
তারা কিন্তু এই সমস্ত আওয়াজে মারা যেতে পারে। শব্দ দূষণ হচ্ছে একটা বিষয়। আর আশেপাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে তাহলে তার কি রকম অবস্থা হবে এটা এটা আপনারা নিজেরাই কল্পনা করে দেখতে পারেন। তো দর্শক, এতক্ষণ যাবত আমি আপনাদেরকে 31st নাইটের সুবিধা এবং অসুবিধা যে দুইটা দিক রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং এটাও বলতে চাইলাম এটা একটি বিজাতীয় রীতি। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে এই সমস্ত 31st নাইট উপলক্ষে যে ধরনের রীতি নিয়ম প্রথা চালু আছে আমাদের দেশে, এগুলোকে সম্পূর্ণভাবে বয়কট করা। আপনি যদি নতুন বছর শুরু করতে চান তাহলে অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ সালাত পড়তে পারেন। আর যদি সালাতের মাধ্যমে শুরু না করেন তারপরেও আপনারা ভালো কাজ দিয়ে শুরু করেন। তারপরেও যদি আপনারা না চান তাহলে নীরবত থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার ইচ্ছায় জিকির আজগারের মাধ্যমে কিন্তু দিনটা শুরু করতে পারেন। বিজাতীয় রীতি অনুযায়ী আপনারা গান বাজনা গেয়ে, পটাকা ফুটিয়ে, তারপরে বাজি ফুটিয়ে এই সমস্ত আনন্দ উল্লাস করে যেমন একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি আপনার আশেপাশে যে সমস্ত অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরকেও আপনি বিরক্ত করছেন। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই সমস্ত বিজাতীয় রীতি থেকে নিজে বাঁচুন এবং অপরকে অনুৎসাহিত করুন, যাতে তারা এই সমস্ত উৎসব পালন থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।